বরাবরই খুব স্পষ্ট ছিল, এখনো আছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নামের সংগঠনের আর কোনোদিন রাজনীতি করার কোনো এখতিয়ার নেই। তারা বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে যে বেইমানিটা করেছে, যে স্বৈরতন্ত্র কায়েম করে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে চেতনাটাকে তারা ধ্বংস করেছে, সেখানে তাদের কোনো স্থান বাংলাদেশের মাটিতে আর হবে না। কিন্তু নিষিদ্ধ করার যে বিষয়টা গতকালকে ঘটেছে, যে কারণে ঘটুক না কেন, সরকারের পক্ষ থেকে এক্সিকিউটিভ অর্ডারে একটি তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার একটা ঘোষণা এসেছে, এটা আমরা দেখেছি। এটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে সেটার উপর ডিপেন্ড করছে। কারণ সাস্টেইনেবিলিটি বলে একটা কথা আছে। আপনি যে কাজটি করছেন, এই কাজটা আসলেও সেই আপনার উদ্দেশ্যটা সফল হচ্ছে কিনা। আপনার উদ্দেশ্যটা কি? যে আওয়ামী লীগ যেন আর বাংলাদেশের মাটিতে কখনো সোজা হয়ে দাঁড়াতে না পারে। কিন্তু তার গুটি কয়েক কার্যক্রম নিষিদ্ধ করে কি সেটা করা সম্ভব হবে কিনা? তারা অন্য জায়গা দিয়ে মাথা চারা দিয়ে উঠবে কিনা? অথবা কোন ভিন্ন মতে বা কোন ভিন্ন উদ্দেশ্য নিয়ে এই কাজটি করা হলো? যদি এইভাবে নিষিদ্ধ করা হয়, তার থেকে কি অনেক বেশি ভালো হতো যদি আইনি প্রক্রিয়া, যেটা অলরেডি আইসিটি ট্রাইব্যুনালে কিন্তু আইনটাকে সংশোধন করে নতুন করে সে জায়গায় ব্যক্তির জায়গায় দলকে ইনকর্পোরেট করা হয়েছে গতকালকে। আমরা চাই যে একটি চিরস্থায়ীভাবে এই দেশ থেকে এই দলটিকে যেন বিতাড়িত করে দেওয়া হয়। এবং শুধু এটা না, এটা যেন এমন একটা এক্সাম্পল হয় যে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন কোনো স্বৈরতন্ত্র যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। যারা দেশের জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকার যারা এই ধরনের কোনো কিছু করবে, যারা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করবে, এরা যেন কোনো মতেই কোনোভাবেই আর বাংলাদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সে এক্সাম্পলটা ক্রিয়েট করা কি এইভাবে সংগঠনটাকে নিষিদ্ধ করে দিয়ে করা যাবে কিনা, এটা তো সময় বলে দিবে। তারপরে যেহেতু সরকার একটি সিদ্ধান্ত নিয়েছেন, আমরা দেখি যে সরকারের আসলে এই সিদ্ধান্তটা কীভাবে কার্যকর করে। তবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনোভাবেই আর এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের যদি কোনো চক্রান্ত থাকে সেটা হতে দেবে না। এবং বিএনপি এখন যে রাজনীতি করছে সেটা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। আর শুধু আওয়ামী লীগ না, কেউ যেন কোনোভাবে আবার ফ্যাসিজম ক্রিয়েট করতে না পারে, সেদিকে কিন্তু বিএনপি সুতীক্ষ্ণ নজর আছে এবং সেভাবে কিন্তু আমরা কাজ করছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নির্বাচনটা তো আসলে তো আপনাকে কান্ট্রিতে একটা স্টেবিলিটি দরকার হয় নির্বাচনের জন্য। তো নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যদি এজেন্ডা তাদের থাকে, এটা আমার মনে হয় না সেরকম কোনো কিছু আছে। তবে এটা অবশ্যই ঠিক যে নতুন করে একটা ইস্যু হলে তো সেখানে একটা আনস্টেবিলিটি তৈরি হওয়ার একটা পরিকল্পনা থাকতেই পারে কারো না কারো। তবে আমার মনে হয় না যে এগুলো কোনো কিছু নির্বাচন পেছনের সাথে কোনো সামঞ্জস্য আছে বা কোনো ধরনের কানেকশন এখানে আছে। তবে এটা ঠিক যে বিএনপি শুধুমাত্র নির্বাচনের জন্য মানে সবসময় সোচ্চার ছিল, এই কথাটা ঠিক না। বিএনপি নির্বাচন কেন চাচ্ছে? বিএনপি নির্বাচন চাচ্ছে এই কারণে যে বিএনপিকে গণতন্ত্রটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনি যে কেওয়াসগুলো এখন দেখছেন, আজকে আমরা জানি যে এই স্বৈরশাসকের এই দলকে নিষিদ্ধ করার জন্য আওয়াজটা কিন্তু সবার আগে থেকে আমরা তুলে এসেছি। গত কয়েকদিন আগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হঠাৎ করে দেশ ত্যাগ করলেন, তারপরে এই আওয়াজটা বেশি করে উঠলো। আমি জানতে চাই, আমি প্রশ্ন করতে চাই, তার দেশ ত্যাগের উপর কি কোনো নিষেধাজ্ঞা ছিল? আইন কিন্তু কোনো নিষেধাজ্ঞা দেয়নি। কেন দেয়নি? বর্তমান সরকার কি করলেন এতদিন যাবৎ? তিনি তো বিগত 5-10টি বছরে যে স্বৈরশাসক ছিল তাদের সবার অভিভাবক হিসেবে ছিল এই দেশে, এবং সেই প্রত্যেকটা কর্মকাণ্ডের দায় কি তার উপর বর্তায় না? তাহলে এই 9 মাসে বর্তমান সরকার কি পদক্ষেপ নিয়েছিল যে এই প্রেসিডেন্টকে তারা দেশে আটকে রাখতে পারবে? তারা একটি মামলা দেয়নি। কি মামলা হয়েছে? একটি মার্ডার কেস হয়েছে। কেন রাষ্ট্রদ্রোহ মামলা তার নামে কেন হলো না? এটা আমি প্রশ্ন করতে চাই। আজকে সে দেশ ত্যাগ করেছে, সেই কারণে আপনারা সোচ্চার হচ্ছেন। দেশ ত্যাগ করার প্রতি তার তো কোনো বাধা ছিল না। তার কি ট্রাভেল রেস্ট্রিকশন ছিল না? তাহলে তাকে দেশ ত্যাগ করতে এটা কেউ নিষেধ করতে পারে না। সো আপনারা যদি ভাওতাবাজি করার চেষ্টা করেন অথবা আপনারা যদি দেখানোর জন্য কোনো কিছু করার চেষ্টা করেন, সেটা তো হতে পারে না। যেটা করতে হবে সেটা ট্রু সেন্সে করতে হবে। এখন সে দেশ ত্যাগ করেছে জন্য আমি সোচ্চার হচ্ছি, আমি দেশ ত্যাগ করার জন্য তার সমস্ত প্রক্রিয়া ঠিকঠাক করে দিয়ে তাকে দেশ ত্যাগ করিয়ে দিয়ে আমি সোচ্চার হচ্ছি, সেটা তো হতে পারে না। সো আমার কথা হচ্ছে যে আপনি যাই করেন না কেন, আপনার যদি গণতন্ত্র না থাকে দেশে, আপনি কোনো কিছু এখানে ম্যানেজ করতে পারবেন না। ম্যানেজ করার জন্য আপনাকে সবার আগে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেটার জন্য নির্বাচনই সব কিছু না, বাট উইদাউট অ্যান ইলেকশন আপনি কোনোভাবেই আপনি গণতন্ত্রের পথে হাঁটতে পারবেন না।